চীন দেশে কি ভিসা নিয়ে চীন দেশে আসা যায়? আপনি স্টুডেন্ট ভিসাতে চীন দেশে আসতে পারবেন, বিজনেস ভিসাতে চীন দেশে আসতে পারবেন, ভ্রমণ ভিসাতে চীন দেশে আসতে পারবেন, ফ্যামিলি ভিসা নিয়ে চীন দেশে আসতে পারবেন। তো স্টুডেন্ট ভিসা হচ্ছে আপনাকে পড়াশোনা করতে হবে এখানে আসলে। স্টুডেন্ট মানে তো বুঝেন, পড়াশোনা করতে হবে। আর ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারবেন, মানে এখানে ভালো ভালো কোম্পানিতে মার্কেটিং সেক্টরে কাজ করতে পারবেন। বাংলাদেশিরা অধিকাংশ মার্কেটিং সেক্টরে কাজ করে, যে চাইনিজ প্রোডাক্টগুলো অন্য দেশের অন্য দেশে বিক্রয় করা, ভালো ভালো কোম্পানির প্রোডাক্টগুলো বিক্রয় করা। তারপর তবে এই কাজটা খুবই কঠিন কাজ। মার্কেটিং তো বোঝেন, বাংলাদেশের যে কোনো মার্কেটিং আপনি বাংলা ভাষাতে কাস্টমারদেরকে বোঝাতে হয়, প্রোডাক্ট বিক্রয় করতে হয়। আর এখানে কাজ করলে আপনাকে ফরেন কাস্টমারদের সাথে ডিল করতে হবে। সুতরাং আপনার ইংলিশ লেভেলটা সেই হতে হবে, মানে নেটিভদের মতো। আপনি কাস্টমারের কাছে প্রোডাক্ট বিক্রয় করতে পারবেন, এরকম, বুঝতে পারছেন? আর ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করতে পারবেন। আমার কয়েকজন ফ্রেন্ড ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করে, তো ওরা এখান থেকে পড়াশোনা করে তারপরে কাজ করতেছে। তো ভাষাগত সমস্যা আছে, যে আপনি চাইনিজটা ভালো না হলে অনেক সময় ভালো কাজ পাওয়া যায় না। ইংলিশটা হলে হয়, কিন্তু চাইনিজ জানা থাকলে খুবই ভালো হয়। কারণ চায়নাতে যে বসগুলো আছে, মানে যারা মালিক, তারা কেউ ইংরেজিতে কথা বলতে পারে না। কথা বলতে পারে ইংরেজিতে শুধুমাত্র যারা কর্মচারী তারা। বাংলাদেশে কিন্তু দেখবেন যে বস ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু কর্মচারীরা ইংরেজিতে কথা বলতে পারে না বাংলাদেশের ক্ষেত্রে। এই জন্য বাংলাদেশের ইকোনমিক খুব লো, শুধুমাত্র এই কারণে। আর চায়নাতে যারা বস, যাদের কোটি কোটি টাকা আছে, তারা চাইনিজ ভাষা ছাড়া অন্য কোনো ভাষা জানে না। এই জন্য তারা আবার তাদের কর্মচারী থাকে, অ্যাসিস্ট্যান্ট থাকে, যারা ইংলিশ খুব ভালো পারে। মানে আপনি যখন আপনার মেধা কোনো কিছু শিখতে যাবেন, যেমন আপনি একটা ইংরেজি শেখার পিছনে কত সময় ব্যয় করতেছেন। বাংলাদেশে দেখবেন ডাক্তারি পড়ানো হয় ইংরেজিতে, ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় ইংরেজিতে। এটা আপনার মাতৃভাষা না। বিজ্ঞান চর্চা আপনাকে করতে হবে মাতৃভাষায়। মাতৃভাষায় বিজ্ঞান চর্চা না করলে সে জাতি কখনোই উন্নতি করতে পারবে না। চায়না, জাপান, জার্মানি, ইতালি, এই যে দেশগুলো আছে যারা বিজ্ঞানে অনেক উন্নত, এদের বই পুস্তকগুলো সবগুলো তাদের নিজস্ব ভাষায়। শুধুমাত্র বাংলাদেশ একটা দেশ যেখানে ইংরেজিতে পড়ানো হয়, ইংরেজিতে চর্চা করানো হয়। পৃথিবীর কিছু নিয়ম আছে। যদি আপনার জনসংখ্যা হিউজ হয়, তাহলে ওই দেশে যদি আপনি দ্বিতীয় কোনো ভাষা চর্চা করার চেষ্টা করেন, তাহলে সেই দেশ সবসময় গরিবে থেকে যাবে। ভারতের কথা চিন্তা করেন, ভারতের কিছু লোক ইংরেজিতে কথা বলতে পারে, আবার কিছু লোক হিন্দিতেও পারে না। বাংলাদেশের কথা বলি, করোনা ভাইরাসকালীন সময়ে বাংলাদেশে কিছু এই যে ইংরেজি শব্দগুলো, লকডাউন, করোনা ভাইরাস, তারপরে কি বলে আইসোলেশন, এই যে ভাষাগুলো, লকডাউন মানে কি, এই জিনিসটা হয়তো যারা ইংরেজি পারে তারাই প্রথমে জানতো। কিন্তু যারা রিক্সা চালক, যারা কখনো স্কুলে যায়নি, তারা কিন্তু কেউ জানে না যে লকডাউন মানে কি। এই লকডাউনের মানে বুঝতে বুঝতে আপনার 1 মাস 2 মাস পার হয়ে গেছে। মানে সবাই শুনতে দেখতে তারপরে বুঝছে যে লকডাউনের মানে কি। এই কারণে আপনি যদি প্রথম থেকেই বাংলা কোনো শব্দ ব্যবহার করেন, যে বিদেশি কোনো কাজের জন্য বাংলা শব্দ, তাহলে দেখবেন বাংলাদেশের সমস্ত জনসংখ্যা সবাই বিষয়টা এক পলকেই বুঝে ফেলবে। চায়নাতে সব কিছুই চাইনিজে বলা হয়, নিউজগুলো চাইনিজে দেওয়া হয়, কোনো শব্দ ওখানে ইংরেজিতে থাকবে না যে একজন বুঝতে পারবে আরেকজন বুঝতে পারবে না, এরকম না। চাইনিজে থাকবে সব কিছু, মানে সবাই বুঝতে পারবে। তো বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি কোনো শব্দ ব্যবহার করেন, আইন প্রয়োগ করেন, ওই শব্দগুলো সবসময় বাংলায় চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে মানে একেবারে নিচু শ্রেণীর জাত থেকে উচ্চ শ্রেণীর জাত সবাই বিষয়টা ক্লিয়ার, পরিষ্কারভাবে বুঝতে পারবে। বুঝতে পারছেন? এই জন্য বিজ্ঞান চর্চা করতে হলে বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের জন্য ইংরেজি চর্চা, মানে ইংরেজিতে বই পুস্তক পড়া, এটা হচ্ছে বোকামি ছাড়া কোনো কিছু না। বাংলাদেশের কখনো এই ক্ষেত্রে উন্নয়ন হবে না। আপনাকে ইংরেজি শিখতে হবে শুধুমাত্র কথা বলার জন্য। যেমন বাংলাদেশে দেখবেন যে গ্রামার পড়ানো হয় স্কুলে। এইটা না করে আমার মনে হয় কি যে একটা
স্পোকিং কোর্স থাকবে, যে ইংরেজিতে কথা বলতে হয় কীভাবে, এটা ক্লাসে শেখানো হবে। গ্রামার পড়ে কোনো কাজে আসে না। আপনি বাংলাদেশে দেখেন, বাংলাদেশে ইংরেজি শিক্ষকগুলো ইংরেজিতে কথা বলতে পারে না। বাংলাদেশের ইংরেজি শিক্ষকগুলো ইংরেজিতে কথা বলতে পারে না। তাহলে ইংরেজি শিক্ষক হয়েছেন কেন আপনি? কোনো ফরেনারদের সাথে কথা বলতে পারেন, বাংলাদেশের কোনো ইংরেজি শিক্ষক ইংরেজিতে কথা বলতে পারবে না। শুধুমাত্র গ্রামারিটিক্যাল রুলস এটা ওটা এইগুলো জানে, কিন্তু কথা বলতে হয় কীভাবে এটা শেখেনি। তাহলে আপনি ইংরেজি শিখে কী করবেন? আপনি ইংরেজি শিখে কী করবেন? আপনার ইংরেজি শেখা উচিত যে আপনি কথা বলতে পারবেন। সুতরাং বাংলাদেশের ক্লাসগুলো আমার মনে হয় হওয়া উচিত যে ওরাল, মানে মৌখিক যে ক্লাসগুলো, ক্লাসে আপনি কথা বলতে পারবেন। বুঝতে পারছেন? ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।